আসো। আচ্ছা আপু, আপনাদের কি হোটেলে রুম খালি আছে? জি স্যার, আছে স্যার। তো স্যার রুম কিসের জন্য? আমরা কিছুক্ষণ সময় কাটাবো, এর জন্য রুমটা লাগবে। হ্যাঁ ম্যাম, আছে, রুম আছে। তো ম্যাম আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? জি বলুন। তো ম্যাম উনি আপনার কি হয়? আপনি এত কথা বলতেছেন কেন? যদি রুম খালি থাকে তাহলে রুমের চাবি দিয়ে দেন, আমরা চলে যাই। হ্যাঁ স্যার, চাবি তো অবশ্যই দিব, মানে একটু জিজ্ঞেস করলাম। আরে কি সমস্যা বললে? উনি আমার বয়ফ্রেন্ড হয় আপু। ও তাই? তো আপু আপনাদের কতদিনের সম্পর্ক? এই তো প্রায় 2 বছরের মতো সম্পর্ক। আপু এত কথা বলতেছেন কেন? চাবি দেন, রুমে চলে যাই। ভালো লাগতেছে না এত পেঁচাল। কেন ভাইয়া, সমস্যা জিজ্ঞেস করলে? বুঝলাম না, আপনি এত পেঁচাচ্ছেন কেন? এত কথা বলতেছেন কেন? চাবি থাকলে চাবি দেন, আমরা চলে যাই। ভালো লাগতেছে না। আরে এরকম রুড বিহেভিয়ার করতেছো কেন? আমাদের সম্পর্কের কথা ওনাকে বললে সমস্যা কোথায়? আপু আমরা আপনাদের হোটেল ছাড়া অন্যান্য হোটেলে থাকছি, আর আমরা খুব শীঘ্রই বিয়েও করতেছি। বাহ, তো ভালো আপু, আপনারা তো এই 2 বছরে আরো অনেক অনেক হোটেলে গেছেন, সময় কাটাইছেন, তো আপনারা বিয়েও করতেছেন শুনলাম। তো আপনাদের দুজনকে না খুব ভালো মানাইছে। নেন, আপনারা সমস্যা নেই, চাবি নেন। আর আপনারা 4 তলার 126 নম্বর রুমে যাবেন। এই রাকিব, এদিকে আস। এই ম্যাডামদেরকে 126 নম্বর রুমটা দেখে আসো, 4 তলায়। থ্যাংক ইউ আপু, আমাদের বিয়েতে আপনাকে দাওয়াত দিব ইনশাল্লাহ। চলো না, আর কথা কত বলবো। এই যে স্যার আপনাদের 126 নম্বর রুম, আর আপনাদের যা লাগবে আমাকে বললেন, এই যে চাবিটা। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, আসো, যাও যাও। আচ্ছা আমি লাইট জ্বালাই দিচ্ছি, তুমি ভিতরে বসো। আমি নাস্তা নিয়ে আসি, নাও তালাটা রাখো। আচ্ছা ঠিক আছে। তুমি নাস্তা নিয়ে আসি দোকান থেকে। হ্যালো আব্বু। আব্বু, তোমার কথা না শুই না আমি জীবনে কত বড় ভুল করছি আমি আজকে বুঝতে পারতেছি আব্বু। না আব্বু, না, এমন কিছু হয় নাই আব্বু। আচ্ছা ঠিক আছে আব্বু, আমি তোমার সাথে পরে কথা বলবো না আব্বু। এই তুমি এই অফিসে কি করো? এই অফিসে আমি চাকরি করি, আর এই অফিসে চাকরি করি বলে তোর মতো বেইমানকে আজকে ধরতে পারলাম। এই অফিসে চাকরি নেওয়া লাগলো তোমার? কি হয়েছে? এই অফিসে যদি চাকরি না করতাম না, তোর মতো বেইমানকে ধরতে পারতাম না। আর এই অফিসে চাকরি করে বলেই তুই খাইতে পারস, তোর পেটে আছে না ভাত যায় আমার টাকা দিয়ে। আর তুই কি বলো, ওই মেয়ের সাথে তোর 2 বছর সম্পর্ক, তাও আমার সাথে তোর বিয়ে হওয়ার পরে। হ্যাঁ, আমার কি অপরাধ ছিল? ওই মেয়ে বলল ওর সাথে তোর 2 বছরের সম্পর্ক, তাও আমার সাথে তোর বিয়ে হওয়ার পরে। আরও বলল তুই এই হোটেল ছাড়া আরও অনেক অনেক হোটেলে ওর সাথে সময় কাটাইছিস। হ্যাঁ, হ্যাঁ? সময় কাটাইছি। তোর লজ্জা করলো না? তোর লজ্জা করলো না? তোর বউ থাকা সত্ত্বেও তুই আরেকটা মেয়ের সাথে হোটেলে কাটাইতে যাস। হুম, তাও তোর বউর টাকায় তুই সেই মেয়ের সাথে সময় কাটাস, নিজের টাকায় কাটাস। এই এই বেমান, তুই তোর নিজের টাকায় কাটাস? হুম, এদিকে আয়। তুই কি তোর নিজের টাকায় কাটাস? আমি ইনকাম করে কষ্ট করে যেই টাকা তোকে দেই, সেই টাকা দিয়ে তুমি মেয়ে নিয়ে ফুর্তি করো। তোমার কি লজ্জা করে না? এই তুই কি পুরুষ? আমার মনে হয় না তুই একটা কাপুরুষ। তুই যদি পুরুষ হইতি তাহলে নিজের বউয়ের টাকায় আর একটা মেয়ে মানুষ নিয়ে হোটেলে হোটেলে যাইতি না। আমিও তোকে ভালোবাসা বিয়ে করছিলাম, আমার বাবা মার কথা না শুই না আমি তোকে বিয়ে করছি, তোর হাত ধরে চলে আসছি। আর আজকে তুই আমার এটা দেখালি, তোর সাথে আমি 3 বছর সংসার করলাম, আর তোমার 2 বছরের আরেকজনের সাথে সম্পর্ক হয়ে গেছে। হ্যাঁ, কেন? আমি কি দেখতে ভালো না, অসুন্দর? আর তুমি কি আমাকে ইনকাম করে খাও? আমি তোমাকে ইনকাম করে খাওয়াই। আর তুমি যদি আমাকে ইনকাম করে খাওয়াইতা তাহলে আমাকে দূর দূর করে কবেই তাড়াই দিতা। আর আমি খাওয়াই দেখা আজকে তুমি হোটেলে হোটেলে মেয়ে মানুষ নিয়ে থাকো। আর যদি তুমি খাওয়াইতা ইনকাম করে, তাহলে কি করতে জানো? সেই মেয়েদের বান্দিদাসী রাখতা আমাকে, তাদের সেবা করার জন্য, তোমার সেবা করার জন্য। কেন এখন যে আমি ইনকাম করে খাওয়াই তার জন্য মেয়ে নিয়ে তুমি হোটেলে আসো? তুই একটা বেইমান, তোরও তো আমি ভালোবেসে বিয়ে করছিলাম, কেন তুই আমার ঠকালি বল?
এদিকে আয়, এদিকে আয়। তোর মতো স্বামীর সংসার আমি করবো না। তুই একটা বেঈমান, তুই একটা স্বার্থপর। সমস্যা নাই, তোর ডিভোর্স লেটার আমি পাঠাই দিব। কিসের ডিভোর্স? কি হচ্ছে এখানে? কে কাকে ডিভোর্স দিবে? আরে কিসের ডিভোর্স? তেমন কিছু না, ওই যে ব্যাংকটা কোন দিকে সেটা জিজ্ঞেস করতেছিলাম টাকা তোলার জন্য। ব্যাংকটা কোন দিকে সেটা জিজ্ঞেস করতেছিলি টাকা তোলার জন্য? আরে আফু, ও তো আপনাকে বলবে না। কেন বলবে? ও তো একটা বেঈমান, ও তো একটা স্বার্থপর। আসলে হয়েছে কি, ও আমার স্বামী, আমি ওর স্ত্রী। আমাদের 3 বছরের সংসার। কি বলতেছেন এসব? হ্যাঁ, আমাদের 3 বছর হয়েছে আমরা বিয়ে করছি। কি বলতেছ উনি এসব? কথা বলো। কি বলতেছে এসব? মেয়েরা কখনো মিথ্যা বলে না, তবে স্বামীর সাথে। তুমি তিনটা জীবন নষ্ট করছো। আমার সাথে তুমি চিট করছো। তার সাথে 3 বছরের সম্পর্ক তোমার। বিয়ে করছে, সংসার করছো তুমি 3 বছরে। আর আমাকে ঝুলায় রাখছো 2 বছর ধরে। বিয়ে করবা বলে। বিভিন্ন হোটেলে নিয়ে গেছো। বলছোস আমাকে বিয়ে করবি। বিয়ে করবি করে এই পর্যন্ত আজকে। তুই তিনটা জীবন নষ্ট করছিস। আজকেই আমি তোর নামে মামলা দিব। আপু, আপনি ওনাকে ডিভোর্স দিছেন না? জি। আমিও আজকে ওনার নামে মামলা দিব। আপনিও মামলা দিবেন একটা, আমিও দিব। সেটা কি আমাকে বইলা দেওয়া লাগবে? ওর নামে কি করা লাগবে আমার? ওর নামে মামলা দিব, ওর 14 গোষ্ঠীকে আমি জেলের ভাত খাওয়াবো। আমি তোর দেখতেছি।